জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন সময়ে বক্তব্যে আমরা বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যে রাষ্ট্র ভাবনা রূপ করব, আমরা সেটি প্রকাশ করব আগামীকাল ৩রা আগস্ট ২০২৫ আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইস্তিহার পাঠ করা হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। বিকাল ৪টায় শহীদ মিনারে জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে। আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা সেটি আমরা হাজির করতে যাচ্ছি এবং দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে সারা দেশে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, মিডিয়া কর্মীরা আমাদের নানাভাবে সহযোগিতা করেছে, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমাদের এই জুলাই পদযাত্রা মূলত বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি ছিল। পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম এবং জুলাই সনদের কথা বলেছিলাম সংস্কারের দাবিতে। সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি ঐক্যমত হয়েছে, ম্যাক্সিমাম জায়গায়, কিছু জায়গায় দ্বিমত রয়েছে। ঐক্যমত কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে বিষয়গুলোতে আপত্তি রয়েছে, নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলোতে তাদের পরিকল্পনা কি। এবং আমরা ঐক্যমত কমিশনের যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে আমাদের সদস্য সচিব ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই জুলাই সনদটি কার্যকর করতে হবে। ফলে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে বিচার সংস্কার রূপরেখাটি আমরা সবাই একসাথে উদযাপন করতে পারি। আর দ্বিতীয়ত আমরা জানি যে আগামীকাল ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং দুবেলা পরীক্ষা রয়েছে, পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে, আমাদের অনুরোধে তারা সেখান থেকে সরিয়ে শাহবাগে তাদের কর্মসূচি নিয়ে এসেছে। এর জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের পুরো মাসব্যাপী কর্মসূচি, আগামীকালের কর্মসূচি এবং সমসাময়িক বিষয়। একটা প্রশ্ন ছিল না, হাউজের নাম এবং নাম বলে প্রশ্ন করবেন। আমি স্টাফ রিপোর্টার দৈনিক রূপালী বাংলাদেশ শাহেদ বলছি। প্রশ্নটা হচ্ছে এমন, আগামীকাল আপনাদের যে প্রোগ্রাম তার একদিন বাদে 5 তারিখ অর্থাৎ জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি। আমরা জানি প্রশ্নটি যদিও এটা মানে এই রিলেটেড না, 5 তারিখ রিলেটেড 1 বছর পূর্তি হচ্ছে, আন্দোলন শুরু হয়েছে, আক্ষেপ ছিল নিরাপত্তা, জননিরাপত্তা এবং তাদের যে সার্বিক মানে বাক স্বাধীনতা, এটা কতটুকু নিশ্চিত হলো, কি বলবেন আসলে 1 বছরে আপনাদের প্রাপ্তি জায়গাটা? আমরা আমাদের গোটা জুলাই পদযাত্রায় আমাদের বক্তব্যে বলেছি বিভিন্ন জায়গায় যে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার পূর্ণতা আমরা পাইনি যে 1 বছরে। অন্তর্বর্তী সরকার, আমরা যারা নেতৃত্বে ছিলাম, রাজনৈতিক দল সবারই দায়িত্ব ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার কাছেই সকল ক্ষমতা, তাদের রকমের সবচেয়ে বেশি দায়িত্ব ছিল। এবং জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো, যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারের বিষয়টি, কর্মসংস্থানের বিষয়টি এবং মানুষের যে দীর্ঘমেয়াদী যে তার ভাগ্যের পরিবর্তন, জীবনমানের পরিবর্তন, সেই বিষয়গুলি গত 1 বছরে একটা অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়নি। কিন্তু তার যে আকাঙ্ক্ষা, যে সম্ভাবনা এবং সেইটার কর্মসূচি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছে। তবে গণ অভ্যুত্থান
কেবল ক্ষমতা পরিবর্তনে রেজিম চেঞ্জের আন্দোলনে পরিণত না হয়, বরং মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী আমরা কাজ করতে পারি। আর জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে কিন্তু আমরা আগামীকাল সেই বিষয়গুলোই উল্লেখ করবো যে তরুণদের নিয়ে আমাদের পরিকল্পনা কি, অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা কি, এবং দেশের আইন শৃঙ্খলা পুলিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না সেটা আসলে সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হবে না মূলনীতিতে না তফসিলে, এবং রাজনৈতিক দলগুলো আসলে কি অবস্থায় সমঝোতা করেছে সেই ব্যাপারটিও এখনো প্রকাশিত হয়নি। এই ব্যাপারে যদি জুলাই ঘোষণাপত্র আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবি করা হয় 31 ডিসেম্বর, এবং তখন কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার উপস্থিত হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের খসড়াটা সেখানে দিয়েছে, আমরা আমাদের দিয়েছি, এবং সরকার এখন সবগুলো সম্মিলিত করে একটা খসড়া একটা ঘোষণাপত্র চূড়ান্ত করবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে, সংবিধানের সেটা প্রিএম্বল এবং তফসিলে এই জুলাই গণঅভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রের কথাটি উল্লেখ থাকতে হবে। তো আমরা আশা করতেছি যে সরকারের জায়গা থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হবে, সকল রাজনৈতিক দল এই বিষয়ে সেটা সমর্থন দিবে এবং কমিটমেন্ট দিবে। আপনি জুলাইয়ের 1 বছর আপনি জুলাইয়ের আক্রমণের কথা বলছিলেন। আমরা দেখি যে জুলাইয়ের নামকে ব্যবহার করে বেশ কিছু ব্যক্তি চাঁদাবাজের ঘটনার সাথে জড়িত। আপনার আসলে এই ধরনের ঘটনা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত করে কিনা বা আপনারা আসলে বিব্রত কিনা? অবশ্যই এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী, এবং যারা আমাদের নিজেদের দলের ভিতরেও এই ধরনের ব্যবস্থা নিচ্ছি যাতে আমাদের দলে এই ধরনের অনুপ্রবেশকারী না থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় কাজগুলো হয়েছে। আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয় এই বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত, এবং সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা ব্যবস্থা নেয় আমি আশা করি যে এবং এটি হবে না। এবং পাশাপাশি শুধু বৈষম্যবিরোধী নয়, রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় যেটা কর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে সেটাতেও কঠোর হতে হবে। সর্বমানে বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিরোধ করাতে হবে। এটাই কিন্তু আমাদের সকলেরই আকাঙ্ক্ষা।